হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হুট করে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল, আপনাদের দাদা ভাইয়ের বেশি ইচ্ছা করেছিল। তো আমি বিরিয়ানি রান্না করব আজকে, মাটন বিরিয়ানি। তো এখানে হচ্ছে দুধ নিয়ে নিয়েছি, দুধের ভিতর এখন একটু লেবু চিপে দিচ্ছি, তাহলে আমার ঘরোয়া টক দই হয়ে যাবে, ইনস্ট্যান্ট টক দই। তো তারপরে হচ্ছে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দিচ্ছি। মাটন আমার অনেক বেশি প্রিয়। আপনারা যদি ঘরে টক দই না থাকে এভাবে রান্না করে দেখতে পারেন, একদম বিরিয়ানির স্বাদ একই রকমই থাকবে, মানে যেভাবে নর্মালি টক দই দিয়ে রান্না করা হয়। তো এখানে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু মানে কি বলবো, গ্রেভিটা একটু বেশি দেখা যাবে, আসলে না, এটা যখন আপনি চুলায় দিবেন কষাবেন তখন খুব সুন্দরভাবে হয়ে যাবে, এক্সট্রা জল লাগে না। একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে রেডি বিরিয়ানি মশলাটা ঘরে ছিল সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে একসাথে হচ্ছে সুন্দর করে ম্যারিনেট করে নিব। এখানে হচ্ছে আমি তারপরে দিয়ে দিব হচ্ছে একটু সরিষার তেল, আর কাঁচা লঙ্কা এখনও দিইনি, কারণ পরে হচ্ছে দেব। মাংসটা যদি আপনি ম্যারিনেট করে রাখেন খেতে অনেক বেশি সুন্দর লাগে, আমার কাছে তো ভালো লাগে। আমি আগে প্রথম প্রথম বিরিয়ানি রান্না করতে পারতাম না, তো এখন কিন্তু পারি এবং খুবই টেস্ট হয়, এবং বিরিয়ানি রান্না করতে মোটামুটি দক্ষ হয়ে গিয়েছে। এটা কিন্তু কাচ্চি না, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো এই যে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেল কিন্তু মানে কি বলবো, গ্রামের আর কি, গ্রাম থেকে পাঠিয়েছে। তো সরিষার তেলটা অনেক ভালো, কিন্তু তেলটায় যে দিয়েছি এ কারণে একটু ভেসে উঠেছে। এটা মিক্সড করে নিলে একটা টাইমে দেখা যাবে একদম মিশে গিয়েছে খুব সুন্দরভাবে। তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে একটু লঙ্কা বাটা, এই কয়েকটা 3-4টা লঙ্কা দিয়েছি, কারণ বিরিয়ানিতে আপনি ঝাল যেভাবে খাবেন সেভাবে। আমি লঙ্কা গুঁড়া ইউজ করিনি, লঙ্কা গুঁড়া যতটা পারবেন কম দিবেন, তাহলে হচ্ছে বাটা মশলা দিলে আমার কাছে সব কিছুর টেস্ট অনেক বেশি সুন্দর হয়। তো এই যে দেখুন এখানে মাখিয়ে নিলাম সুন্দর করে, এবং এটা হচ্ছে আমি আরও আধা ঘন্টা পরে রান্না বান্না করব। তারপরে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আমরা 3জন মানুষ। আর ডিম আমার বিরিয়ানিতে অত বেশি পছন্দ না, আমি আসলে চিকেন দিয়ে রান্না করলে বা মাটন দিয়ে রান্না করলে আমি সেটা দিয়েই খাই। আর আজকে হচ্ছে বিরিয়ানিতে আলু দিইনি, আমি অন্যদিন কিন্তু অবশ্যই বড় বড় করে বিরিয়ানিতে আলু দিই। তো যাই হোক আজকে দিইনি, ইচ্ছা করেই দিইনি, সবসময় আলু দিয়ে খাওয়া হয়। তো আজকে হচ্ছে ডিম দিচ্ছি। তো এই যে দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে রাখলাম। এখন হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে একটা কাঁচামরিচও পড়ে গিয়েছিল, তো তাই সেটা তুলে নিলাম। এখন হচ্ছে সুন্দর করে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব, এবং পেঁয়াজ বেরেস্তা ভাজার উপর কিন্তু আপনার বিরিয়ানির কালারটা নির্ভর করে। এটা আমি নিজে রান্না করতে করতে বুঝেছি, আপনি পেঁয়াজ বেরেস্তা যত সুন্দর করে ভেজে দিবেন এবং যতটা দিবেন আর কি, সেটার উপর ডিপেন্ড করে। একটু চিনি দিলে পেঁয়াজ বেরেস্তাটা একটু মুচমুচে হয়, এটা আমি পোলাওর ক্ষেত্রেও দিই। তো এই যে একটু চিনি দিলাম, দিয়ে হচ্ছে আরও একটু ভাজা ভাজা করে তারপরে কিছুটা হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো, যেটা আমি হচ্ছে বিরিয়ানির উপরে লাস্টে হচ্ছে একটু দেখার সৌন্দর্যের জন্য দিব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, ইচ্ছা আর কি। তো এই যে উঠিয়ে রাখলাম আর কি। আর আমি এখন যে গরম পড়েছে, তো মাঝে মাঝে হচ্ছে বাইরে থেকে খাওয়ার থেকে ঘরোয়া বিরিয়ানি আমি রান্না করি, সেটা স্বাস্থ্যসম্মত এবং সেটা ভালোও হয়, তেলটা একটু কম হয় আর কি। আমার কাছে মনে হয় যে বাইরের বিরিয়ানিতে তেলের পরিমাণটা অনেক বেশি থাকে, যেটা খাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো এই যে এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজ বেরেস্তার ভিতরে। এখন এটা খুব সুন্দরভাবে একটু কষাতে হবে। আপনারা চাইলে বাদাম বাটাও দিতে পারেন, তবে আজকে আমি দিচ্ছি না, আমি মাঝে মাঝে দিই। এটা হচ্ছে আমার ঘরে থাকার উপরও ডিপেন্ড করে, আবার হচ্ছে আজকে ঘরে ছিল কিন্তু আজকে ইচ্ছা করেই দিইনি। তো দেখেন এই যে মাংস থেকে অনেকটা জল ছেড়েছে, আর আমি যে মশলাটাতে মাখিয়েছিলাম, ম্যারিনেট করেছিলাম, তো ওটা থেকে মানে যে জলটা থাকে, তো সেটাতেই আসলে মাংসটা আস্তে আস্তে করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে কষে গিয়েছে। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, এবং আরেকটু শুকিয়ে আসলে আমার মাংসটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে। আস্তে 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 জাল দিয়ে সুন্দর করে
কষিয়ে নেবেন। আর টক দই দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা আপনারা জানেন কি না জানি না। এখন হচ্ছে আমি চালটা কিন্তু ভাজি না আমি, এখন আমি হচ্ছে এটার ভিতরে চালটা দিয়ে দিলাম এবং যখন জলটা দেবেন তখন অবশ্যই কুসুম গরম জল বা ফুটন্ত গরম জলও আপনারা দিতে পারেন, তাহলে মানে বিরিয়ানিটা একদম ঝরঝরে এবং খুব সুন্দর হবে খেতে। এখন জাস্ট এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করে আমি হচ্ছে কুসুম গরম জল এটাতে দিয়ে দিব এবং জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি, আপনি যতটা চাল দিবেন তার ডাবল জল দিবেন। মাংস তো আপনার সিদ্ধ হয়েই গিয়েছে, আমি কিন্তু মাংসর জন্য এক্সট্রা কোনো জল দিইনি, যেহেতু দমে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর যেটুকু বাকি আছে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে দেখুন আমি এই যে জলটা দিয়ে দিলাম, এখন সুন্দর করে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করব এবং লাস্টে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেব। আর আমার বিরিয়ানির সাথে কিন্তু বোরহানি খুব পছন্দ, কিন্তু দুঃখের বিষয় আজকে বোরহানি নাই, কারণ বাসায় রান্না করছে আপনাদের দাদাভাইকে আমি বলিও নাই যে হচ্ছে এখন আমি বিরিয়ানি রান্না করছি। সে একবার সন্ধ্যায় বলেছিল যে বিরিয়ানি রান্না করো, কিন্তু আমি তাকে বলেছি দেখি কি করি, এই পর্যন্তই। তো দেখুন এখানে না আমি হচ্ছে ডিমগুলো উপর দিয়ে দিচ্ছি, আর ডিমটা যে আমি ভেজেছি অবশ্যই লবণ আর বিরিয়ানির মশলা দিয়ে একটু ভাজবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে, বিরিয়ানির একটা সুন্দর একটা স্মেল আসে। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আমার কাছে তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি হচ্ছে কেওড়া জল, আপনারা চাইলে মিঠা আতরও দিতে পারেন, মিঠা আতর আমি দিইনি আজকে। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি একদম খাঁটি ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে দমে বসিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট পরে এই যে আমার বিরিয়ানি দেখুন কতটা ঝরঝরা হয়েছে এবং আমার কাছে ভীষণ সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। আপনারা যারা বিরিয়ানি বানাতে পারেন না তারা খুব সহজে এভাবে বিরিয়ানি যদি রান্না করেন, আমার কাছে মনে হয় সেই বিরিয়ানিটা ঘেটে যাবে না, এই আর কি। তো এই যে দেখুন এখানে মাংসটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, আমার মেয়ে ওয়েট করে বসে আছে কখন থেকে বিরিয়ানি দিব। তো এই যে আমার খাবার বাড়া হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে খেয়ে নিব। আজকে বিরিয়ানির সাথে রেখেছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, যেটা কিছু না থাকলে খাই, আর সাথে হচ্ছে লেবু, আজকে সালাদ কাটিনি, এবং ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু দিয়ে খুব ভালো লাগবে। আপনারা কে কে বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো।